আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিও করতে আসলাম। কালকে তো দেখলেন আপনারা, কালকে এমকেতে কাজ করলাম। আসলে অনেক দিন পর, বিশেষ করে অনেক দিন পর এমকেতে যাওয়ার যাওয়ার জন্য সেই আনন্দে বেশি লাফঝাপ পারছি, বেশি চেল্লাইছি, গলা দেবে গেছিল কালকে। কিন্তু তারপরে বাসায় আসার পরে এখন একটু গলাটা ঠিক হয়েছে। কিন্তু হচ্ছে আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে, লাভ পারছে। আপনারা দেখলে, এমকের ভিডিও দেখলে তাহলে বুঝবেন। অনেক দিন পরে গেছি আর মানে কি বলবো, অনেক ভালো, অনেক বেশি ভালো কাটছে। কালকের দিনটা অনেক ভালো কাটছে, একটু কোনো ঝগড়া কিচ্ছু হয় নাই। প্রত্যেকটা প্রোগ্রামে একটু হলেও ঝামেলা টামেলা লাগে, কিন্তু কালকে বিশেষ করে ভাবছিলাম না, অনেক দিন পরে মিলন ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছি। এটা ভাবতেছিলাম যে অনেক দিন, আসলে অনেক দিন পর কেমন বা হবে, কীরকম বা মনে হবে, কাজ কেমন বা হবে, এটা আমি ভাবছিলাম অনেক। কিন্তু কালকের কাজটা একদম আগের মতো, আগে যেরকম মিলন ভাইয়ের সাথে কাজ করতাম যেভাবে, সেইভাবে কাজ হয়েছে কালকে। খুব ভাল লাগছে, শুধুমাত্র সবই ভাল লাগছে আমার কাছে। যে সবাই আমরা ছিলাম, আনন্দ করছি অনেক। কিন্তু এর ভেতরে আমি দুইটা মানুষকে খুবই মিস করছি, সেটা হচ্ছে নাইমা আপু আর মিম আপু। আমি খুবই মিস করছি ওদের। আসলে আমি কি করব বলেন, আসলে আমার নিজে থেকে আমার আমার এখন কাজ করতে হবে। সবাই অনেকেই নাইমা আপু মিম আপুর কথা বলছেন, ইনশাল্লাহ ওরাও কাজ করবে। ওদের আসলে যার যার তো ব্যক্তিগত একটা বিষয় আছে। আমি আর শোভা কাজ করতেছি, একটা সময় হয়তো বা আপুরাও কাজ করবে। আর বিশেষ করে ওদের বিষয়ে তো আর অত কিছু বলতে পারবো না, কিন্তু তারপরেও হচ্ছে আপুরা ছিল না, তার জন্য আমার খুবই খারাপ লাগছে। কারণ ওদের আমি খুবই ভালোবাসি, বিশেষ করে আমি নাইমা মিম আপু এদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার নিজের বোনদের মতো। এটাই এটার জন্যই আর কি। তাছাড়া কালকের প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে, আগের মতো কাজ করতে পেরেছি। আসলে ওরা থাকলে, দুইজন থাকলে আরও ভালো করে প্রোগ্রাম করতে পারতাম। এটাই তো। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ওরা আসে না, আসলে আপুরাই প্রোগ্রাম নেয় নাই। আপুরা প্রোগ্রাম নিলে অবশ্যই আপুদের প্রোগ্রাম দিত। আপুরা যে প্রোগ্রাম নেয় নাই, সেই জন্যই আপুদের করা হয় না, আর আপুরা কাজ করবে না, সেই জন্য হয়তো বা। এখন আমরা তো এ বিষয় নিয়ে অতটা বলতে পারবো না, এটা হচ্ছে বিষয়, যার যার ব্যক্তিগত বিষয় থাকে একটা। আমি মিস করেছি, এটাই আপনাদের জানালাম। আর আপনারা যেহেতু কমেন্ট করছেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দিলাম। তো তার বাহিরে অনেক ভালো লাগছে, কিন্তু আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, জ্বর চলে আসছে, বেশি লাফঝাপ পারছে অনেক দিন পর। অনেক দিন পরে লাফঝাপ পারলে কি হয়, এরকম হয় আর কি, সেই জন্য। তারপরে কালকে কালকে এতটা মনে হলো না, কিন্তু আমিও যেরকম, আমার মনে হয় শোভারও ওই রকম হয়েছে। আমরা প্রচণ্ড লাফঝাপ পেরেছি আর প্রচুর হাসছি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, এত হাসছি। মানুষ বলে অতিরিক্ত হাসলে নাকি কপালে দুঃখ হয়, কিন্তু কালকে বাসায় আসার পরে কখনো দুঃখ এখনও কপালে হয় নাই। এই হাসির দুঃখ আবার কবে হবে আল্লাহ জানে, সেটা তো জানি না। যাই হোক দর্শক বন্ধুরা, আবার হচ্ছে এমকেতে কাজে যাব, হচ্ছে রেকর্ডিংয়ের কাজ আছে 30 তারিখে। তো সেদিন গেলেও অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আসলে আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি, এটা হচ্ছে আমার ভালো লাগে। এখন কার কিছু কিছু মানুষের হয়তো বা ভালো নাই লাগতে পারে। আমার কথা কি, যাদের ভালো লাগবে না, যাদের আমাকে দেখতে মন চায় না, যারা আমাকে ভালোই লাগে না যাদের, তারা আমাকে দেখবেন না আর আমার ভিডিও দেখবেন না। আমার মনে হয় এটাই বেটার। আর বিশেষ করে আজকে হচ্ছে
কালকে যখন প্রোগ্রাম থেকে আমি প্রোগ্রাম থেকে যখনই আমার শ্বশুর বাড়িতে আসি, মানে শান্তদের বাসায় আসি, আমার বাড়ির মানে আমার মা, বাবা, ভাই বোনকে খুব মিস করি। মানে প্রোগ্রাম থেকে ওই বাড়িতে যাওয়ার একটা যে বিষয়, আমি ওই বাড়িতেই তো যাইতাম, এখানে তো আর আসা হয় নাই। ওইখানেই মানে কীরকম যেন খুবই টানে মনটা। এটা আস্তে আস্তে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি আমার বাড়িতে প্রতি মাসেই যাব ইনশাল্লাহ। আর গেলে পরে অবশ্যই আপনাদের দেখাবো। কিছুদিন পরেই যাব বাড়িতে। বাড়িতে গেলে আপনাদের মানে শান্ত কাজ করতেছে, তো শান্তর এই কাজে বেশি মিস দেওয়া যাবে না, মানে মিস দিলে সমস্যা আর কি। সেই জন্য মানে কয়েকটা দিন পরে যাব আমি। আমাকে রেখে 1-2 দিন শান্ত থেকে তারপরে আবার আমাকে রেখে আসবে। আমি কয়েকটা দিন থাকবো ওখানে। এইবার গেছিলাম প্রোগ্রামের জন্য, থাকার জন্য না। তো ওখানে থাকবো 5-6 দিন 7 দিন থাকলে অবশ্যই ভিডিও করব, সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন যেহেতু বসে আছি, অনেক পেঁচাল অনেক বকবক করে ফেলছে। এখন আপনাদের একটা গান শোনাই। কী গান শোনাবো? আসলে যখন গান শোনাতে আসি তখন গান মনে আসে না, তারপরেও হোক আমি একটা ডুয়েট গান শোনাই। আমার খুবই পছন্দ হয়েছে, আমি রেকর্ডিংয়ের দিনে এই গানটা গাবো, আমি আপনাদের শোনাই। আমার খুবই 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 পছন্দ হয়েছে গানটা, সেই জন্য। একই আগুন জ্বলে মনেতে, কাছে এসে দেখো না। একই আগুন জ্বলে মনেতে, কাছে এসে দেখো না। গানে গানে আজ মোরা ভেসে ভেসে যাব, গানে গানে আজ মোর ভেসে ভেসে যাব। এই হৃদয় যেন লা 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 না না না। একই আগুন জ্বলে মনেতে, কাছে এসে দেখো না। একই আগুন জ্বলে এই মনেতে, কাছে এসে দেখো না। যেটুক পারি না সেটুক লালা লালা দিয়ে শেষ করে দিলাম। যাই হোক, দর্শক বন্ধুরা কেমন লাগলো গানটা জানাবেন। আর আসলে এমকেতে নিয়ে যে আমাদের মারধর করেছে অনেক, সেই জন্য গা হাত পা ব্যথা হয়েছে। মিলন ভাই অনেক মানে আমাদের প্রতি খুবই অত্যাচার করেছে, সেই জন্য আমাদের গা হাত পা ব্যথা হয়েছে। যাই হোক, মজা করলাম। দর্শক বন্ধুরা, এমকেতে যে অসুস্থ হয়ে গেছে এরকম কিছু না, অনেক দিন পরে প্রোগ্রাম করেছি তার জন্য আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আরও ভালো কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।